আজকে আমরা এখন আদিবাসী কর্মী সমাজ সমস্ত পরিচালক বৃন্দরা আমরা আইলাই দেখেলাই মাঠটা কাহা হাতে 5000 লোকের থাকার ব্যবস্থা প্রতিনিধি ডেলিগেট সমস্ত ডেলিগেট হওয়ার হতা 5000 তাকর জন্য ব্যবস্থা অবান্ধ পাশে পাশে এদিকে ওটা বেশি দূরে নাই ইউনিভার্সিটি ক্যাম্পাসের পাশে আর এটা হবে কায়াসটা যাহা মিটিংটা চারদিকে দেখি লেবে দেখা এদিকে এখান থেকে 20 লাখ টাকা আরো যদি কইলা তো বেশি লোক আজকে ডেকোর করকে দেখাবে জাহাজটা বানাতে মাছ যেগুলো লাগে আর এগুলো সবকিছু মানে আমরা আজকে দেখা স্পেশালি আজকে দেখাটা আমরা করলি কারণ ওই একর পর নাভাতে উপর মালপত্র বাঁচতাস নাভাতে সবকিছু করতাম এখন গল্প হলে তোরার কাছে আবেদন তোরা কিন্তু নিজের এলাকায় নিজের গাঁয়ে নিজের ব্লকে তারা প্রত্যেকটা কর্মীকে ঠিক করেন প্রত্যেক গাঁও হলে যে ডেলিগেট হওয়ার আদিবাসী কর্মী সমাজ নিজস্ব ভাবনাই করে আমরা রিকোয়েস্ট আছে আমরা বর্ডনে চাই এটাই যে প্রত্যেকটা সংগঠনকে কর্মী নামক যত সংগঠন আছে সবাইকে জানাই যায় যতনা হাত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা আমরা তো মোটামুটি জানাল হোক শান্তিরামবাবুকে জানাল হোক আমরা জ্যোতির্ময়কেও জানাল হোক আমরা সভাধিপতিকেও জানাল হোক আমরা কোনো অসুবিধা নাই এরপর করে আজকে আমরা যাই হোক নেপাল মাতক ঠিক ওকে আমরা জানাই দেব প্রত্যেকে জানাই দেব আর আমার ইয়া যারা রাজওয়াল ভাইরা সুলার সমিতি আহেন বাগতি ভাইরা কাহেন আমরা মাউরি ভাইরা কাহেন রজকরা কাহেন লাফিত ভাইরা আওতা আমরা মাইনরিটি থেকে আমি একটা হই সারিয়ান মাহাতো ও পাশেই আহে এখন কথা কর্মকার ভাইরাকে কাউকে বাদ নাই কুমার ভাইরাকে সবাইকে এবং সাঁওতালরাকেও আমি আমন্ত্রণ জানাহন ভূমিজরাকেও জানাই কারণ ওরা টেনশনের কথা কহ তো আমরা টেনশন কোনো নাই কারণ আজকে মনে রাখবে সবাইকে যে মানে উচ্চ বর্ণীয়রা এ জঙ্গল মহল শুধু কুর্মী নাই এ এলাকাটাকে এরা করলা ঠিক অবাধ বিচরণ ক্ষেত্র মানে যেসন ব্রিটিশরা চালাও রা ঘুমালে সারা পৃথিবীটাকে এরা শাসন করে তেসন উচ্চ বর্ণীয়রা দিল্লি আর কলকাতা লোককে পিঠা মারি দিয়েছে তো এর জন্য আমরা উপনিবেশে করলাম আজকে তোরা চিন্তা করা গোটা জঙ্গল মহল সবর্ণকা আর কাসাই নদী বালি বেচা কাকরো কোনো কহেক নাই সব থানাগুলাই লুট করা হয় গত ডেপুটেশন টাইম অবশ্য এসপি কথা ধরা হয় তো এখন 2টা থানায় তো টোটাল বন্ধ করল হয় ধন্যবাদ জানানো তো আমরা এটাকে লেইকে যে উপনিবেশ আর বলতেই নেই কাহে নহিয়ালে নদী বালি মাটি খেঁটে ভুঁয়েক তরেক যাই পাথর ভুঁয়েক তরেক কয়লা অনেক কাঠ আজকে সব চলে যায় এবং আজকে যেটা কলোনি যেটা পরিষ্কার কথা ওরা যে রিসোর্ট করা রিসোর্টের নামে আজকে হিয়া ওরা চলে ছবিদারি রিসোর্টের নামে দীর্ঘদিন চলে যেসন এলএসএস প্রথম রাজত্বায় রব আর দুনিয়া কুর্মীর এক জায়গা লেলা আর কুর্মীর এক জায়গা লেকে আজকে আমার রাজত্ব করা আর কুর্মীর এক জায়গায় গেলেন তেসনি আজও চলেন তো তোরার কাছে আমার আবেদন এটাই যে পার্টি করা গোলামি করিয়া না পার্টি করা গোলামি করিয়া না আর রাজনীতি করবে সেই রাজনীতি তোর দম না থাকো তো রাজনীতি করি কিনা বাগাল খাটা রকম তো আর বাঁচা বড় ধরিস না আর বেট খাটিস না আজ আমরা বেট খাটা কাজ চলে আর আমরা চলি সেই রকম তো সবার কাছে অনুরোধ সবাই আউবে যা কিছু ক্লিয়ার আলোচনা হতে হিমা কুর্মী স্বতন্ত্র জাতিসত্তা তো ভাষা সংস্কৃতিকে সে করে বাঁচতে এটাই মেন আজ এতনা আন্দোলন করে এতনা লড়াই করলেও পৃথিবীর ইতিহাসে একটা বিশাল জিনিস সালা 5-10 দিন রেল টেকলিও সরকার কিছু করলানি আজকে আমরা দেখলে বিজেপি কেন্দ্রীয় সরকার ওই যদি 370 পাস করে পারি যখন তখন বহুত কাজ করে পারতাম আর এরা পাঠাওনি তো 2 সরকারকে জবাব দেবেন এটা রেডি থাকা আর পরিষ্কার কথা অজিত মাহাতো পার্টি নি করে চায় আর অজিত মাহাতো কোনো নাই তবে কিন্তু এটাও মনে রাখবে এরা একবার দেখবে না সেটা স্বতন্ত্র জাতিসত্তার লড়াই যারা এরা করহত তা আগামী নির্বাচনেও এরা পরিষ্কার বুঝে পারতা যে কিনা রকম ব্যাপারটা তো সেটার জন্য সবকে রেডি করবা তো 18টা নিশ্চিত পারে কারণ হামকে সবাই জুয়ানিদেরকে বাহত একবার বাহি সাহেব মানে টিএমসি বামফ্রন্টে বাহলা সবাই তোমরা মানে হার জোতা চতবে করত আর এখনো মানে জোতানি চলে ওরাই আমরা হার বাহত আর প্রত্যেকদিন তোরা
মানে কাঁধে জোয়াল রাখবে, এই কাঁধে যে জোয়াল না থাকে তার জন্য পরিষ্কার কথা অজিত মাতা ছাড়ি কাল মরি যেত। এসটি দাবি কিন্তু লড়াই চলে, এসটি এই করিকেই ছাড়ব, ওটা পরিষ্কার কথা। কিন্তু রাজনীতিক মাধ্যমে এটাই নেই। আর রাজনীতি আজকে আমরা বিখ্যাও করলাম, রাজনীতি কিনা করলাম, রাজনীতি বাটিকে মানে একটা আনগাই যখন একটা বাকরি যখন 4টা ঝান্ডা উড়ে তখন আমরা গোটাটাকে কুড়মি রাখে, কিছু এই লইলেন কিছু ওই লইলেন, মানে কিছু বিজেপি, কিছু টিএমসি, কিছু কংগ্রেস, তো কিছু আরো মানে বিভিন্ন রকমের রাজনৈতিক দলের শিকার আজকে আমরা। এই জন্য রাজনৈতিক শিকার না হইতে আজ আমরা কুড়মিরা যদি একটা জায়গায় থাকিও তো আমরা পাশে ওরা ঘাড়ে গামছাকে ওকে দুয়ারটা দাঁড়াই নিতে টিকিটের জন্য, আর মানে অমুক সিট পাওয়ানো নেই আর কিনা হোক। পরিষ্কার কথা, তোর যে ক্ষমতা, তোর যে ভাবনা, তোর চিন্তা যেটা হোক এবং তোর দম যেটা হোক তোকে দেখা হতো, আর ঘাড়ে গামছাকে ওকে দুয়ারে নিয়ে যায় হতো। আদিবাসী কর্মী সমাজ আজকে সবাইকে রিকোয়েস্ট করেন, আর যাহা যে কাজ করি আরে বাবুরা, তোরা আজকে দিল্লি কাজ করা, চেন্নাই কাজ করা, মাদ্রাজে কাজ করা, সব কিন্তু আবে এবং সবাই আর্থিক সহযোগিতা করবে এবং সমস্ত উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার পড়াশোনা যারা করে তারা করেন। আর আমার যারা চাষিবাসী, সাধারণ মানুষ, শ্রমিক মানুষ, তার কাছে আবেদন, গাঁও ভাগি সেদি যেসব লোক আয়া এখনই তারা ব্যবস্থা করা, গাঁয়ে গাঁয়ে পুরা ব্যবস্থা করা, কেসে করে প্রচুর লোক, 20 লক্ষ লোকের সমাবেশে নিয়ে। ভারতবর্ষে সামাজিক আন্দোলনের সবচেয়ে বড় আন্দোলন এটাই। আর সমস্ত আমার ইয়া যতটা মূলবাসী সংগঠন হয় তাদের কাছে আমার আবেদন, লাস্ট এটাই পরিষ্কার কথা, আগামী যে 8, 9, 10 8 তারিখে কিন্তু 9টায় ঝান্ডা গাড় শুরু হতে ন্যাশনাল ফ্ল্যাগ এবং আমরা আদিবাসী কর্মী সমাজের 8 তারিখে 9টায় শুরু করিকে আমরা যে ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা প্রিমিল প্রস্তাবনা সেইটা করিকে আমরা শুরু করব আমরা আন্দোলনের কথা আওয়াজ এবং কেসে করি হেতে। আর পরিষ্কার কথা, ডেলিগেট ফি আজ 700 টাকা, তার কাছে আবেদন ডেলিগেট হইকে তো সবাইকে আবে এবং 5000 ডেলিগেট কেসে করে থাকতা তার ব্যবস্থা হয়ে গেল কিনা, সব রকম ব্যবস্থা আবে। আজকে আমরা শুরু করলেও হিয়া বাস টাস নাভা হয়েছে, আমরা প্যান্ডেল পার্টিতে চলে আইলাম, তার কাছে আবেদন আগামী দিনের জন্য সব রেডি থাকবে সবাইকে। আচ্ছা, এর মাঝে কিন্তু সিসিটিভি 50 একটা সিসিটিভি রাখো, কাহে কোন লোক বদমাশি করে পারি, সবাইকে প্রশাসনের লোককে কবেন, সবাই কিন্তু রেডি থাকবে। কারণ প্রশাসনকেও আমরা অবশ্যই হেল্প নেবেন, কারণ আমরা গাড়ি ঘোড়া কাহা মোটর সাইকেল কোন লোক চুরি করতা সেরকম যেসব না হয়, তার জন্য 50 সিসিটিভির ব্যবস্থা করো, সব রকম এভরিথিং ব্যবস্থা করো। সবার কাছে হেল্প চাই হন, ইহা যারা পাশাপাশি গাঁও আই তার কাছে তার ছোঁয়া সব থাকবে, বুড়া বুড়ি সব থাকবে, কিন্তু প্রত্যেকে হেল্প চাই আমরা কেসে করি মানে ঠিক মতো চলতে। এটার জন্যই সবাইকে আবেদন, নেহর জোহার। আপনারা মহাবাসী কাছে বারবার আমরা অনুরোধ করছি, আপনারাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করতে হবে। তাছাড়া এই দাবি আদায়ের পক্ষে কার্যকর করা খুব মুশকিল। যেভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস না হয়, সরকার আমাদের নেতাদেরকে মিথ্যা মামলা জড়াচ্ছে, আমাদের নেতাদের প্রতি যেভাবে কেস দিচ্ছে, অ্যারেস্ট করে ধমকি দিয়ে আন্দোলনকে দমানোর চেষ্টা করছে, তার প্রতিবাদ জানাতে সমস্ত কর্মী মানুষকে, মা মাসি কাঠি জেঠি বন্ধু সমস্ত যুব সমাজকে কিন্তু একজোট হয়ে আবার করতে হবে। পায়ে এইরকম পদযাত্রায় অংশগ্রহণ করতে হবে। সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের লড়াই এইভাবে এগিয়ে যাবে। এই প্রক্রিয়া গ্রামবাসী বৃন্দের কাছে অনুরোধ, আপনারা